নমস্কার, এখন কথা হবে সন অফ সর্দার 2 অজয় দেবগানের সিনেমা কেমন হলো। প্রথম এটা ট্রেলার বা টিজার যখন এসেছিলো আমি কিন্তু বলেছিলাম তর্স জ্বালিয়ে একটা কাজ, খাঁজে একটা কাজ, যেটা কাইন্ড অফ ওই হাউসফুল 5 এর মতো। আমাকে না 2-1 জন খিস্তি কামারি করেছিল, তার বেশি লোকই খিস্তি কামারি করেছিল এবং আমি অবাক হয়ে যাই ওই কমেন্ট সেকশনে গিয়ে যখন বলে পাজি কাভি হাসদি লেহা কারো। আমি তো প্রত্যেকটা গান নিয়ে রীতিমতো খিল্লি উড়িয়েছি এবং এই সিনেমাটা কাইন্ড অফ খিল্লি। বলিউড আমাদেরকে কি মনে করে যে পাবলিক এই পয়সা খরচা করে এই খাঁজা কাজ দেখার জন্য যাবে? হ্যাঁ, বমি করে দেওয়ার মতো সিনেমা, 2 ঘন্টা 35 মিনিটের একটা সিনেমা। এবং আমি জানি না, হিন্দিতে তো অনেক বড় বড় রিভিউ চ্যানেল আপনারা ফলো করেন, ঠিক আছে, নামগুলো আপনারা সকলেই জানেন, আপনারা প্রত্যেকে হয়তো ওয়াচ করেন। সেইগুলোতে না তারা কেউ মানে ঠিকঠাক মতো বলছে না অ্যাকচুয়ালি বেসিক জায়গাটা কি। এবার সবাই তো মোটামুটি টাকা পয়সা পেয়েছে, এবার রিভিউটাও তো সেরকমভাবে এসেছে। 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা শুধু সিনেমা না, এটা একটা টর্চার, রীতিমতো টর্চার। গল্পটা এখানে কী দেখানো হচ্ছে, জেসি বউ তাকে ছেড়ে দিয়েছে, সে এখন ফরেনে, তার সাথে একটা পাকিস্তানি ফ্যামিলির মিট হচ্ছে। এইবার সেই ফ্যামিলির মধ্যে একটি মেয়েকে বিয়ে দিতে হবে। এবার জাসি মানে অজয় দেবগনের যে ক্যারেক্টারটা, সে বাবার রোলটা প্লে করতে চলেছে। এবার তারপরে কি হবে না হবে পরবর্তীতে তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে, যদি তোমরা সিনেমাটা দেখতে চাও। আমি তো তোমাদেরকে বলবো, আমি অন্যান্য ভালো সিনেমার ক্ষেত্রে কি বলি যে হাইলি রেকমেন্ড করছি তোমরা এই সিনেমাটা দেখো, এই সিনেমাটা মিস করো না। কিন্তু আমি তোমাদের এটা হাইলি রেকমেন্ড করবো, এই সিনেমাটা ভুলেও দেখতে চেও না। অন্যান্য যে কোনো পদ্ধতি অবলম্বন করে মোবাইলেই দেখে নিতে পারো, ঠিক আছে। এই সিনেমাটা দেখবার জন্য 300, 400, 500 টাকা যাই দেবে না কেন তাই চলে। একটা কমেডি, একটা কোনো কিচ্ছু ওয়ার্ক করছে না, কোনো কিচ্ছু না। গল্পের মা বাবা কিচ্ছু নেই, মানে ভেড়া ছাগলের মতো জিনিসপত্র দেখানো হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে। এত এত মানে কমেডির লোকজনকে নেওয়া হয়েছে, তারা করেও কিছু করতে পারছে না, করবে কি করে? গল্পটার মধ্যেই তো কোনো কিচ্ছু নেই। একটা গল্প, একটা কমেডি করার কি এতই সোজা, যা খুশি? আর আমি এটা সত্যি কথা বলছি, অজয় দেবগন ভেবেছে যে পাবলিক তো গরু গাধা ছাগল, আমি এত এত ভালো কাজ করেছি, সেইগুলো কাজে কোনো প্রশংসা নেই, আমি এরকম একটা ক্রিন সিনেমা নিয়ে আসবো আর লোক ভরে ভরে দেখতে আসবে। সেটা সবসময় হয় না, ঠিক আছে। এবং সন অফ সর্দার 2-র যখন গানগুলো এসেছিলো, গানগুলো তো পাতে দেওয়ার মতো না। মানে গানগুলো যখন ওই হলে চলছে, 5 জন ছিলাম, 3টে মহিলা এসেছিলো, ওকে, তারাও আবার নন বেঙ্গলি মহিলা, একটা বয়স্ক লোক ছিল এবং আমি ছিলাম, দেখবার মতো না। কিন্তু সিনেমাটা আমি যাই নাই তাই করে পুরোটা কমপ্লিট করলাম। কেননা প্রথমে আমার সকালে ছিল ধারাক 2, তারপরে অনেকটা সময় গ্যাপ পাওয়া গেছে, তখন আমি সন অফ সর্দার 2 দেখে নিলাম। এবং নরসিংহাটা আমি আরেকবার দেখলাম, ওকে। নরসিংহাটা অনেক দিন আগে দেখেছিলাম, তখন তো রিভিউ করে দিয়েছিলাম। আমাদের এখানে কল্যাণের সংগ্রামে নরসিংহাটা এসেছে গতকাল, তা নরসিংহাটা এখানে দেখলাম। ওভারঅল এই যে সন অফ সর্দার 2, এটা মোস্ট তস্য জালি খাঁজা, এর চেয়ে জঘন্য কিছু হতে পারে না। কেউ যদি বলে যে এই সিনেমার এই পোর্শন দেখে আমার হাসি পেয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো আমার ভালো লেগেছে, আমি বলবো তোমার ভাই সিনেমা দেখার দরকার নেই, তুমি আগে ভালো করে আগে ডাক্তার দেখাও, তোমার ডাক্তার দেখানোর দরকার। এই কমেডি যদি কারোর ভালো লাগতে পারে, কেউ যদি হাসতে পারে, আমি বললাম তার মাথার সমস্যা আছে, সে পাগল, সে রীতিমতো পাগল, তার কোনো সেন্স নেই, ওকে। তা আমি তোমাদেরকে বলবো, ভুলেও এই সিনেমার ফাঁদে পা দিও না। আমি বলবো অনেক ভালো সিনেমা বেরিয়েছে, সেইগুলো যাও দেখতে, যাও মহাভারত আর নরসিংহা দেখতে যাও, অ্যানিমেটেড সিনেমা, পয়সা বসুল হয়ে যাবে, ওকে। তো চলো আজকে এখানে শেষ করছি, বাই।